ফিলিস্তিনিরা হতভাগ্যই বটে। তারা প্রায় 1 শতক ধরে নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে মার খাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্ম ঝরছে রক্ত, লাশের পাহাড় আকাশ ছুঁয়েছে। ফিলিস্তিনিরা আজও মরছে। ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। আরব মুসলমানেরা ছিল সেখানকার জনগোষ্ঠী। 19 শতকের শেষ দিকে জয়নবাদী আন্দোলন গড়ে ওঠে। ইহুদিদের চোখে পড়ে আরব ভূখণ্ড। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা বাঁধতে থাকে। তাদের সংখ্যা ক্রমে বাড়ে। সবকিছুর উদ্দেশ্য আরব ভূখণ্ড দখল করে আবাসভূমি গড়ে তোলা। ফিলিস্তিনে দলে দলে অভিবাসী ইহুদি আসতে থাকে। বিরোধিতা সত্ত্বেও সেখানে তারা বসতি গড়ে তোলে। এরপর 1920, 21, 28, 29 ও 36 সালে আরবদের সঙ্গে ইহুদিদের সংঘর্ষ হয়। 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতা এলে ইহুদিদের উপর নিপীড়ন শুরু হয়। সেখানকার ইহুদিরা পালিয়ে ফিলিস্তিনে আসে। ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায়। ব্রিটিশ শাসন ও ইহুদি দখলদারির বিরুদ্ধে 1936 থেকে 1939 সালে সংগঠিত হয় আরব বিদ্রোহ। এই বিদ্রোহ দমন করা হয়। নিহত হয় 5000 আরব। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনিকে দ্বিখণ্ডিত করে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্রের পক্ষে ভোট দেয়। আরবদের বিরোধিতা সত্ত্বেও পরিকল্পনাটি এগিয়ে যায়। এদিকে ইহুদি নেতা ওয়াইজম্যান মার্কিন প্রেসিডেন্ট মিস্টার টোরম্যানের সঙ্গে গোপনে যোগাযোগ করে একটা নয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1948 সালের 12 মে রাত 12:01 স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করল ইহুদি নেতা বেন গুরিয়ন। এর মাত্র 10 মিনিট পর ওয়াশিংটন সময় সকাল 6:11 প্রেসিডেন্ট টোরম্যান ইসরায়েলকে স্বীকৃতি দান করেন। এদিকে রাশিয়াও আমেরিকার পরপর ইসরায়েলকে স্বীকৃতি দান করে। শুরু হয় 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ। পুরো যুদ্ধ জুড়ে ইসরায়েলিদের আধিপত্য বজায় থাকে। সৈন্যের পরিসংখ্যান দেয় এক্ষেত্রে যথেষ্ট হবে। আরব সৈন্য ছিল 68,000 এবং ইসরায়েলি সৈন্য ছিল 90,000। ইসরায়েলের প্রত্যেক যুবকের যুদ্ধ করা বাধ্যতামূলক ছিল। তারা ফিলিস্তিনির 500টি গ্রামের মধ্যে 400টিকেই জনশূন্য করে ফেলেছিল। ফিলিস্তিনির অর্ধেকেরও বেশি মানুষ শরণার্থী পরিণত হয়েছিল। 1948 সালে ইসরায়েলকে নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এবং মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ এবং এমন কিছু দেশ বাদে সবাই তাকে স্বীকৃতি দেয়। ইসরায়েল নামে একটি স্বাধীন দেশ হয়। ফিলিস্তিনিদের যে অংশটুকু তারা দখল করতে পারেনি সে অংশ মিশর এবং জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকায় মিশরের অধীনে আসে। জর্ডান পায় পশ্চিম তীর। তখন ইহুদি এই অবৈধ অভিবাসীরা সংগঠিত হতে থাকে পশ্চিমাদের সাহায্য সহযোগিতা। 1957 সালে ইহুদি, ফরাসি আর ব্রিটিশ সমন্বিত শক্তির কাছে পরাজিত হয় আরবরা। 1967 সালের 6 দিনের যুদ্ধে আরবরা পুরোপুরি পরাজিত হয় জায়নিস্ট শক্তির কাছে। 6 দিনের যুদ্ধে পুরো ফিলিস্তিন ইসরায়েলের অধিকারে চলে আসে। একের পর এক গণহত্যা চালিয়ে অগ্নিগর্ভে পরিণত করে জেরুজালেম সহ পুরো ফিলিস্তিনিকে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের মতামত প্রকাশ করে বলেন, ইসরায়েল ডাজ নট দ্য ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন ইকোনমিক, social and cultural right, both of which it has signed, are applicable to the occupied Palestine territory. এর মাঝে আন্তর্জাতিক সকল নিয়ম নীতি উপেক্ষা করে ফিলিস্তিন সীমান্তে চলতে থাকে অবৈধ দেয়াল নির্মাণ। ফিলিস্তিনিরা সহ্য করতে করতে অবশেষে 1987 সালে জ্বলে উঠেছিল। শুরু হয়েছিল প্রথম ইন্তিফাদা। 1993 সাল পর্যন্ত এটা কার্যকর ছিল। এরপর অসলো চুক্তি হল। চুক্তির সর্বাঙ্গীন ব্যর্থতা ফিলিস্তিনিদেরকে আবার ঝালিয়ে তোলে। 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা, যাকে অনেক সময় আল আকসা ইন্তিফাদাও বলা হয়। 2008 সালে এটাও শেষ হয়েছে। এর মাঝেই চলতে থাকে ফিলিস্তিনিদের অধিকারের আন্দোলন। কিন্তু 2006 সালের পর থেকে ফিলিস্তিনিরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে।
এদের একটি হলো ফাতাহা এবং অপরটি হামাস। এর মধ্যে ফাতাহা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু হামাসকে অনেকগুলো দেশে একটি সন্ত্রাসী সংগঠন মনে করে। এর ফলে 2006 সালে নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদেরকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করে রাখা হয়। 1949 থেকে 1966 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মোট $62.5 বিলিয়ন সাহায্য দিয়েছে, আর ইসরায়েল ছাড়া বাকি পুরো বিশ্বকে দিয়েছে $62.5 বিলিয়ন। 1949 থেকে 2006 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে মোট $108 বিলিয়ন সাহায্য দিয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন দিয়েছে $6 থেকে $8 মিলিয়ন। ইসরায়েল এক দখলদার সামরিক যন্ত্র, যার কাছে মানবিকতা আশা করা ভুল। ইসরায়েল পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে মুসলমানদের যেতে দেবে না। জায়নবাদী ফেস্টিস্টরা সেখানে আগুন দেবে, কিন্তু প্রতিবাদের নাম দেবে সন্ত্রাস। নারী শিশুসহ নিরীহ মানুষ হত্যার জবাবে গাজা থেকে রকেট ছোড়া হলে শহরটার উপর লাগাতার বোমা বর্ষণ করে ফেলবে। এই হলো আমাদের আত্মরক্ষার অধিকার। প্রেসিডেন্ট বদলায়, কিন্তু মার্কিন প্রশাসন তোতা পাখির মতো আউড়ে যায় ইসরায়েলের আত্মরক্ষার কথা। ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধ বসতি স্থাপন চলতে থাকবে। জেরুজালেম থেকে সব ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হবে। ফিলিস্তিনিদের বৈধ রাজধানীকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করবে। তবুও আত্মরক্ষার অধিকার থাকতে পারবে না ফিলিস্তিনিদের। তারা কি মানুষ না? এখনো বিপুল মার্কিন তহবিল ইসরায়েলি সেনাবাহিনী পায়। প্রশ্ন হলো, ঠিক এই সময়ে ইসরায়েল কেন ফিলিস্তিনিদের উপর চড়াও হলো?